পার্টির লোক দেখতে পাচ্ছে? আলেমুরা আমরা পার্টি? আলেমুরা আমরা কোনো পার্টির নয়, আমার নবীর খাতিরে এসে বসে আছে, আমার রাসূলুল্লাহর খাতিরে এসে বসে আছে। ভাই আমার দোস্তরা, আজকে আমি এই সভা থেকে জানাই, উত্তরপ্রদেশের যোগী সরকার আমার নবীকে অপমান করার জন্য রাসূলুল্লাহর নামের সাথে বেয়াদবি করেছে। নরেন্দ্র মোদী সরকার সেটাকে কোনো স্টেপ না নিয়ে চুপচাপ আছে। আমরা আজকে জানাই, আমার নবী আমার জানের থেকে প্রিয়। আমরা নরেন্দ্র মোদীর থেকে নবীর মহব্বত শিখিনি, আমরা যোগীর থেকে নবীর মহব্বত শিখিনি, আমরা আমাদের মমতা ব্যানার্জির থেকে নবীর মহব্বত শিখিনি। আমরা রাসূলুল্লাহর মহব্বত শিখেছি আবু বকর সিদ্দিকের কাছে, ফারুক আযমের থেকে, উসমান গনির থেকে, হযরত আলীর থেকে আমরা রাসূলুল্লাহর মহব্বত শিখেছি। আমরা নবী পাকের মহব্বত শিখেছি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ থেকে, যিনি উহুদের ময়দানে যখন সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আমার রাসূলুল্লাহ সামনে পাহারা দিয়ে দাঁড়িয়েছে। মক্কার কাফের মুশরিক মুনাফিকেরা একটা একটা করে তীর ছুঁড়েছে, একটা একটা তীর গুনতে গুনতে দেখা গেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিনার মধ্যে ৩৯টা তীর লাগিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে পাহারা দিয়েছে। আমরা মোদীর থেকে নবীর মহব্বত শিখবো না, আমরা যোগীর থেকে নবী পাকের মহব্বত শিখবো না, আমরা মমতা ব্যানার্জির থেকেও নবীর মহব্বত শিখবো না। আমরা রাসূলুল্লাহর মহব্বত শিখেছি হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ওই ফুটফুটে মেয়েটা যার নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূলুল্লাহ যখন গারে সুরের মধ্যে অন্ধকার, কুচকুচে অন্ধকার, পাথরের পথ, পাহাড়ি পথকে অতিক্রম করে প্রত্যেক রাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের কাছে নাস্তা নিয়ে যেত। একদিন হয়ে গেছে, দুদিন হয়ে গেছে, তৃতীয় দিন রাতে রাসূলুল্লাহর কাছে যখন নাস্তা নিয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমা তোমার চেহারাটা এত মলিন কেন, তোমার মাথাতে কাটার দাগ কেন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নাস্তা দিয়ে ফিরছিলাম আবু জেহেল আমাকে দেখে ফেলেছে। আমাকে দেখে ফেলে আবু জেহেল বলছে, নিশ্চয়ই তুমি তোমার বাপ আবু বকর এবং মুহাম্মাদের কাছ থেকে ফিরছো, বলো মুহাম্মাদের ঠিকানা কোথায়, আমরা তাকে গিয়ে অ্যারেস্ট করব, হত্যা করব। সেদিন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার আওয়াজ দিয়ে বলেছিলেন, এই আবু জেহেল, আমি আসমা ছোট মেয়ে হতে পারি, আমার ঈমান এত দুর্বল নয়, তোর যদি প্রয়োজন হয় তুই আমার জানটা নিয়ে নিতে পারিস, আমি আমার রাসূলুল্লাহর ঠিকানা বলতে পারবো না। রাহবারে রাহনুমা মুস্তাফা 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 রাহবারে রাহনুমা খাতামুল আম্বিয়া আহমদে মুজতবা সাইয়্যিদে দো জাহান সাইয়্যিদুল আম্বিয়া रहमते बेबहा खुल्क के बेमिसाल इश्क का है जमाल नूर है बेकमाल नूर का आईना नूर का आईना जुल्म के सामने बदर में कौन था जुल्म के सामने बदर में कौन था कुफर के सामने शिर्क के सामने ऊद में कौन था मुस्तफा 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 रहबरो रहनुमा रहबरो रहनुमा खातमुल अंबिया अहमदे मुज्तबा सय्यिदे दो जहां सय्यिदुल अंबिया रहमते बेबहा खुल्क के है बेमिसाल इश्क का है जमाल
ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে আল হুব্বু বিল ফামে। এই কথাটা আপনার ঠোঁটে যেন না হয়, আল হুব্বু বিল কলব, অন্তরে অন্তঃস্থলে যেন হয়। আর এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত থাকবে, রাসূলুল্লাহর নীতি আদর্শ থাকবে, আমার রাসূলের আদেশ নিষেধ থাকবে। আমার রাসূল যেটা নিষেধ করেছে ছাড়বে, রাসূল যেটা ধরতে বলেছে ধরবে। কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যেটা এনেছেন মজবুত করে ধরো, নবী যেটা নিষেধ করেছেন ছাড়ো। এই দুটো কাজ যারা করবে তারাই প্রকৃত আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দাবিদার। দুঃখ পেলেন? দুঃখ পেলেন? ভাই হিসেবে, ছেলে হিসেবে, বাবাজি হিসেবে, পীরের আওলাদ হিসেবে, আপনার পীরের আওলাদের বাড়ির ছেলে হিসেবে বলে যায় আল্লাহর ঘরটা পরিপূর্ণ করুন। মসজিদ আপনার নিয়ে নিয়েছে, এবার মাদ্রাসা নেবে, মক্তব নেবে, খানকা নেবে, স্টেজ মাহফিল করে নেবে, দরসগাহ নেবে। আপনাকে আমাকে প্রকাশ্যে তাকবীর দিতে দেবে না, নবীর শানে দরুদ পড়তে দেবে না। সেদিন আসছে, ওয়েট অ্যান্ড সি। যদি আমাদের ইউনিটির অভাব হয়, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, মুজাদ্দিদ জামানার দেখানো মাসলাক নীতি আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে, ফুরফুরা শরীফ জিন্দাবাদ বললে হবে না, বাস্তবে রূপ দিতে হবে। না হলে একদিন দেখবেন আপনার ঘরের মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, দরসগাহ, জলসার মাহফিল সব বন্ধ করে দিয়েছে। এমনি একটা লড়াই চলছে, আপনারা জানেন, অ্যামেন্ডমেন্ট বিল 2025। এই বিল আপনারা মেনে নিয়েছেন নাকি? কারা কারা মেনে নিয়েছেন হাত তোলেন দেখি। মওত পর্যন্ত আমরা মানব না। সিএ বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম, 8 থেকে 80 রাস্তায় নেমেছিলাম, রৌদ্রে বৃষ্টিতে ভিজেছিলাম ভারতের সংবিধান রক্ষার্থে। আরে ওয়াকফ বিল একটা মনে রাখবেন, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের ভালোবাসা, এটা হচ্ছে হুকুকুল আহ। এ সম্পত্তির মালিক আল্লাহ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। অন্য কোন ধর্ম বর্ণের মানুষকে আমাদের এই চেয়ারে বসতে দেব না, চেয়ার সরিয়ে দেব। আমাদের এই জায়গায় অন্য কাউকে বসতে দেব না, তাদের জায়গায় আমরাও বসতে চাই না। এই আইনকে আমরা মানি না। আপনারা মানেন? হ্যাঁ, আপনারা মানেন? হ্যাঁ, চিৎকার দিয়ে বলেন মানেন, কলিজা দিয়ে বলেন মানেন। আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। নবীর প্রেমিক দিওয়ানা, মদিনা ওয়ালার আশিক যারা, তরুণ যুব সমাজের উদ্দেশ্যে বলি, আর নয়, জেগে ওঠো। আর ঘুমিয়ে থাকার সময় নয়। সোশ্যাল মিডিয়া খুলে ওই ফালতু জিনিস শোনার সময় নেই আর। বুঝতে পারছেন না? কে কার খাতা খুলছে, মোবাইল খুলে বসে বসে দেখছেন। জাতির লজ্জা। এখন আপনাদের সাথে দেখার সময়, এই নোংরা রাজনীতি করার সময়। এখন সময় এসেছে আপনার বুকের তাজা খুন দিয়ে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর সুন্নাত তরিকাকে জিন্দা রাখার সময় এসেছে। কথা ঠিক কিনা? এখন ইউনিটি তো মজবুত করুন, এক জায়গায় দাঁড়ান। একটা কথা মেনে নিন, মুসলমান যদি এক চেয়ারের পাশে বসতে শেখে, মুসলমান যদি ভাই ভাইকে চেনে, পাশাপাশি যদি বসতে শেখে, কোন জাত কারো ক্ষমতা নেই এদের ফাটল ধরানো। বদরের জমিন, উহুদের জমিন, খন্দকের জমিন, তায়েফের জমিন, হুনাইনের জমিন থেকে ফাতে মক্কা, কারবালার ময়দান, সব ইতিহাস স্বর্ণাক করে লেখা আছে। এটা কেউ এই ইতিহাস ছিঁড়তে পারবে না। আর মনে রাখবেন, ইউপি সরকার যে ইতিহাস তৈরি করেছে, আগামী প্রজন্ম ওই ইতিহাস নিয়ে ডাস্টবিনে ফেলবে। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি কলকাতার বুকে কোনো বড় প্রোগ্রাম ডাকা হয়, সকলের উদ্দেশ্যে বলছি, একটা রোজ নষ্ট হবে, 300 টাকার ক্ষতি হবে, হোক। রাসূলুল্লাহর ভালোবাসায় আপনি আপনার ঈমানি দায়িত্ব মনে করে কমপক্ষে হাজিরা দিয়ে আসবেন। ময়দানে মাহশারে এতটুকু বলতে পারবেন, মাওলা জিন্দেগিতে কিছু করতে পারিনি, তবে হ্যাঁ
আপনার হাবিবের বেইজ্জতি করতে চেয়েছিল, আপনার হাবিবের মুবারক নূরের জুব্বার উপরে হাত দিতে চেয়েছিল কিছু মানুষ, তার বিরুদ্ধে আমরা আমাদের জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে বাঁচাতে চেষ্টাটুকু করেছিলাম, না জানি সেই হাবিবের ওসিলায় আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাত কামিয়াব করে দেবেন। জোরে বলেন, জোরে বলেন, নারে তাকবীর, আইলাম। পিছনের ভাইরা বক্তব্য শুনছে, একটু জোরে হবে না? ছাদের উপরে মাশাআল্লাহ আমি শুনছিলাম মোস্তাকিম ভাইয়ের সঙ্গে, আমি বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, অ্যাপ্রিসিয়েট করছি। এই কটা ছেলে কম অল্প সময়ের মধ্যে এত বড় প্রোগ্রাম করেছে, আমি ভাবতে পারিনি। 1 সপ্তাহ 10 দিন ধরে প্রচার হয়নি, মানুষ যে শুনেছে সব কাজ তার ফেলে ছুটে এসেছে। এই আশপাশে 10-15টা জলসা করি, সব কমিটি বলছে ভাইজান আমরা যাব। খুব ভালো লাগলো, সত্যি আশার বাইরে মানুষ ঢুকতে পারছে না। আর আমি এই মঞ্চ থেকে আমার দায়িত্ববান কনসাস পুলিশ ভাইদের কাছে আমি মোবারকবাদ জানাই, যারা নিজেদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে এই ন্যাশনাল রোডটাকে তারা ক্লিয়ার রেখেছেন, সর্বাধিক লক্ষ্য রেখেছেন। আমরা আমডাঙ্গা থানা প্রশাসন, উচ্চপদস্থ অফিসার সহ সকলকে আমরা মোবারকবাদ জানাই, স্যালুট জানাই, ভালোবাসা জানাই। এনাদের মধ্যে কিছু সংখ্যক আছে দালাল, চোর, ছেঁচোর, রাস্তাঘাটে পয়সা তোলে, এরা আবার বিপরীত, তাদেরকে বুঝে দিতে চায়। তোমাদের ঘরেও স্ত্রী, বাচ্চা, মা বোন আছে, তাদের কথা মনে করো। বয়স্ক পিতা মাতা তোমাদের বাড়িতেও আছে। এরা সবাই নাই কিছু, কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক ঝান্ডার ইশারায় চলে। এদের এই সাহসকে মেরে ভেঙে গুঁজড়ে দিতে হবে, কথা ঠিক কিনা? অসহায়ের প্রতি হাত বাড়ালে হাত ভেঙে দেওয়া হবে। জি, ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে। এ ভারতের মাটি সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি, ভ্রাতৃত্বের মাটি, মেলবন্ধনের মাটি, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত এই বাংলার মুসলমান। আমরা সংবিধান বিরোধী কাজ করি না, সংবিধান বিরোধী কাজকে আমরা অ্যাকসেপ্ট করি না। অতএব ভারতের মাটিতে থাকবে, ভারতের খাবে, আর বিদেশে দালালি করবে, মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে। ভারতের মাটিতে থাকবে, ভারতের সম্পত্তি খাবে, ব্যবহার করবে, ভারতের ঐতিহ্য, ভারতের মেলবন্ধন, ভারতের ইউনিটি নষ্ট করবে, মেনে নেওয়া যাবে, মেনে নেওয়া যাবে। অতএব আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা সেই টাকলুর কাছে খবর পৌঁছে দিতে চাই যে পশ্চিম বাংলার মানুষ এবার খেপেছে। ইয়াং জেনারেশন, তারা তাদের বুকের তাজা খুন দিয়ে রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসাকে জিন্দা রাখতে চায়। এরা সব দিতে পারে, মাंगलो आप मुझसे मांग लो, क्या मांगना है प्यारे हाजिरीन, मांग लो हमसे क्या मांगना है। माल चाहिए, रुपया चाहिए, घर चाहिए, बीवी छेले बाल बच्चा, क्या चाहिए ले लो, मगर ईमान का सौदा हम कभी नहीं करेंगे। कथा ठीक की ना? कथा ठीक की ना? नूर की आमद, मुस्तफा की आमद, नूर की आमद, मुजतबा की आमद, मुस्तफा की आमद, हबीब की आमद, रसूलुल्लाह की आमद, रहमतुल लिल आलमीन की आमद, हबीबे लबीबे तबीब की आमद। नारे तकबीर। সবাই ডান হাত, বাঁ হাতটা বুকে হাত দিন, ডান হাতটা উঁচু করুন। আই লাভ, সবাই উচ্চ আওয়াজে আই লাভ, আরো জোরে আই লাভ, আরো জোরে আই লাভ। मुस्तफा की आमद, पुरनूर की आमद, हबीब की आमद, रसूलुल्लाह की आमद, खातमुन नबी की आमद, मोहम्मद की आमद, लबीब तबीब की आमद। नारे तकबीर। आई लव, नारे तकबीर। माशाअल्लाह, तबाराकाल्लाह। আমি ছোট্ট একটা নাত শরীফ রাসূলুল্লাহর শানে বলে আজকে